শাস্ত্র বলছেন ভক্তি যার ভগবান তার, ভক্তি নাই যার সারা জীবনও ভগবানকে পাওয়া যাবে না। শাস্ত্র বললেন ন ধনং ন জনং ন সুন্দরী কবিতাং জগদীশ কাময়ে মম জন্মানি জন্মনি শরীর ভবতার ভক্তির অহৈতুকী তুই। অহৈতুকী প্রেমটা কখন আসবে? একজন ভক্ত আরেকজন ভক্তকে যখন উপহাস্য করে তখন আসবে। একজন ভক্ত আরেকজন ভক্তকে জড়িয়ে ধরে চোখের জলে ভাসতে ভাসতে বলে, পরম বন্ধু বলে তুমি, শেষের দিনে একমাত্র যাবে হরিনাম, এই হরিনাম ছাড়া জীবের কোনো গতি নাই, গতি নাই, গতি নাই। মহাপ্রভু শিবাসঙ্গনে নাম করবেন, এই শিবাসকে খুঁজছেন। অদ্বৈত প্রভু অনেক কৃপা করে করুণা করে ওই সত্যের শঙ্কর কিঞ্চনকে নামিয়ে এলেন এই কলিযুগে। মহাপ্রভু তো এলেন, হরিনাম করবে কোথায়? জায়গা খুঁজছে, পাচ্ছে না মা, চোখের জলে ভাসছে। নারদ তুমি গেলে কোথায়? নবদ্বীপের শিবাস বলছে, প্রভু তুমি তোমার আগে আমায় পাঠিয়ে দিলে, আমি একটি অঙ্গন করেছি, সেই অঙ্গনে তোমার চরণ ধুলি না পড়লে অঙ্গনটা মধুময় হবে না। নিতাই গৌর, তাই এসো প্রভু আমার অঙ্গনে তুমি হরিনাম সংকীর্তন করো। দশে পাঁচে মিলি নিজ গৃহ দ্বারেতে বসিয়া কীর্তন কর সবে হাতে তালি দিয়া। কীর্তন কর সবে হাতে তালি দিয়া। সেই শিবাস বললেন, প্রভু জায়গা খুঁজছেন, আমার অঙ্গনে হরিবাসর করব, হরিনাম করব, নগরের নাগরিকগণ নবদ্বীপবাসীগণ সকলকে আমন্ত্রণ করব, আমার ঘরে আজ শুরু হবে হরিনাম যজ্ঞ। মহাপ্রভু কেমন সুন্দরভাবে ভক্তদের সঙ্গে নিয়ে শিবাসঙ্গনকে সাজিয়েছেন। দেখুন মা, এক একটি যেন সত্য পুষ্পটিত গৌর হরির চরণতলে থেকে আমাদের জন্মগ্রহণ হয়েছে। কেন? হরিনাম শুনবার জন্য, হরিনাম করবার জন্য, হাতে তালি দিয়ে বিষ্ণু স্মরণ করবার জন্য। দক্ষিণে শ্রী নিত্যানন্দ বামে গদাধর, দক্ষিণে শ্রী নিত্যানন্দ বামে গদাধর, মধ্যাসনে নাচে আমার গৌরাঙ্গ সুন্দর। মধ্যাসনে নাচে আমার গৌরাঙ্গ সুন্দর। দেখো মধ্যাসনে নাচে আমার গৌরাঙ্গ সুন্দর। হৃদয় গৌর হরি বল। নাচে আমার গৌরাঙ্গ সুন্দর। দেখো কতই শোভা হয়েছে গো, কতই শোভা হয়েছে। দেখো কতই শোভা হয়েছে গো, কতই শোভা হয়েছে। আজ মহাপ্রভুর হরি সভায় কতই শোভা হয়েছে। না মহাপ্রভু হরি শোভায় না যাই রে লীলার বলি,
না বলি হরি হরি কতই শোভা হয়েছে ওই না গৌর নীলার কি মাধুরী কতই শোভা হয়ে আজ হরি ধরি উলুক ধর কতই শোভা হয়ে আজ কতই শোভা হয়েছে বাহ সত্যি মাগো এরপরে যদি কোনো জন্ম বলে থাকে যেন তোমাদের মায়ের গর্ভে যেন জন্ম নিতে পারি কারণ মহাপ্রভু বলছেন আমি আমার কথা বলি না মা মহাপ্রভু তার গান তার কীর্তন তিনিই করিয়ে নেন আমাদের দিয়ে আবার তিনি আমাদের দিয়ে হলিধ্বনি করিয়ে নেয় উলুধ্বনি করিয়ে নিয়ে শঙ্খধ্বনি করিয়ে নেয় তিনি এত সুন্দর জায়গাটা তৈরি করে দিয়েছেন এই নারীর ভূষণপতি যার দ্বারা জয়দেব প্রতিব্রতা রমণী পদ্মাবতীর কৃপায় রাধা গোবিন্দের কৃপা পেয়েছিল নিতাই গৌর প্রেম তাহলে এমন নারী হতে হবে আবার এমন পুরুষ হতে হবে এমন বৈষ্ণব মা হতে হবে এমন বৈষ্ণব বাবা হতে হবে যার দ্বারা হরিবাসনে গেলে গৌর হরির কৃপায় অজান্তে কখন হাতে তালি দিয়ে কীর্তন হয়ে যাবে নিতাই গৌর পৃথিবী ভূষণ রাজা জয়দেব পদ্মাবতীর তো সারা বিশ্বে নাম রয়েছে মা কি রয়েছে না সেই পদ অনুসরণ করে যদি কেউ চলতে পারে জীবনটা ধন্য হয়ে যাবে তারপর বললেন পৃথিবী ভূষণ রাজা যে পৃথিবীর রাজা রাজা যদি ভালো হয় বাবা প্রজাগণও ভালো হবে যেমন পরীক্ষিত মহারাজ এই কলিজীবের জন্য একটা মধু এনেছেন যে মধু বাড়িতে হচ্ছে মধুসূদন বাবুর বাড়িতে মধু এমন আস্বাদন করেছেন নিজে পাপ গ্রহণ করে আমাদের জগৎবাসীর জন্য মাথায় বোঝা নিয়েছেন পরীক্ষিত মহারাজের কাছ থেকে হরি নামের সুধা এনেছেন নিতাই গৌর সেই পরীক্ষিত মহারাজ এত সুন্দর নাম এনে দান করলেন তার কৃপায় গৌর হরির কৃপায় আমরা দাঁড়ে দাঁড়ে হরি নাম শুনতে পাই সংসারে থেকে মায়ার জালে মায়ার কথা অনেক শুনি কিন্তু সমস্ত সারাদিনের কথার মধ্যে একমাত্র কথা হলো কৃষ্ণ কথা একমাত্র কথা হলো গৌর কথা একমাত্র কথা হলো গৌর কথা সাধু সঙ্গ নিতাই গৌর পণ্ডিত ভূষণং বিদ্যা যতই যার পাণ্ডিত্য থাকুক না কেন মা ভক্তি যার ভগবান তার অনেক পণ্ডিত আছে পাণ্ডিত্য আছে সমস্ত গ্রন্থ আদি তারা অধ্যয়ন করে তারা নিজেরা মনে করে পণ্ডিত যেমন ব্যাসদেব করেছিল মা নারদ এসে বলল তুমি অনেক গ্রন্থ রচনা করেছো কিন্তু ভাগবতের মধ্যে যে ভক্তি রস আছে এই ভক্তি যদি না হয় প্রদান করতে পারো রাধা কৃষ্ণের কথা না বলতে পারো রাধা গোবিন্দের লীলা কথা না বলতে পারো সেই গ্রন্থের মধ্যে তুমি ভাব ঘন আনতে পারবে না তাহলে পণ্ডিত হলেও চলবে না ভক্তি থাকতে হবে ভক্তি যদি থাকে সহজে চোখের জলে ভগবানকে লাভ করতে পারবে সে যদি বাঁধছাড়ের ধারেও দাঁড়িয়ে থাকে ডাক সঠিক হলে দর্শন দেবেই দেবে সর্বরিভূষণ চন্দ্র যে চণ্ডালিনী বলে সর্বরীকে সবাই তাচ্ছিল্য করেছিল ব্রাহ্মণ আদি সেই সর্বরী কি করেছিল মা স্বয়ং রামচন্দ্রকে সেবা দিয়েছিল শুধু সেবা নয় বনের ফলগুলো আহরণ করে কোনটা ভালো কোনটা খারাপ এই বিবেচনা বোধ করে নিজে আগে আস্বাদন করে ভগবানকে সেবা দিয়েছে তাহলে ভক্তি না থাকলে ভগবানকে পাওয়া যায় না আমি কিন্তু বলিনি আপনাদের হরিধ্বনি দিতে উলুধ্বনি দিতে আপনারা গৌর হরির চরণ তলে এসে গৌর হরি চেয়েছিলেন আমাকে ন ধনং ন জনং ন সুন্দরী কবিতাঙ্গ জগদীশ কাময়ী
আমি ধন চাই না, জন চাই না, সুন্দরী নারী চাই না, কিচ্ছু চাই না। তোমরা একবার বদন ভরে বলো হরি বল, হরি বল, হরি বল, হরি বল। হরি নিতাই গৌর প্রেমানন্দে বলো হরি 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 বল। সেই শিবাসঙ্গনে আপনারা এসেছেন, কিবা শিবাশয়ঙ্গনে ও গোবিনদ বন্ধনে নাচিছে গৌরাঙ্গ নিতাই গৌর হরি বল। বাসায়ঙ্গনে বিনোদ বন্ধনে নাচিছে গৌরাঙ্গরা। কিবা শিবাস অঙ্গনে বিনোদ বন্ধনে নাচিছে গৌরাঙ্গ রাগে। বাসায়ঙ্গনে বিনোদ বন্ধনে নাচিছে গৌরাঙ্গরা। কিবা পুরুষ যুবা নারী আছে সারি সারি, পুরুষ যৌবন দেখে যাহা আমার নাচে গোরা। কিবা পুরুষ যুবা নারী আছে সারি সারি, বা পুরুষ যুবা নারী আখারি খারি। আমার দেখিতে গৌরাঙ্গ রায়, দেখিতে গৌরাঙ্গ রায়। নারী কিবা বুবা নারী আছে খারি খারি, দেখিতে গৌরাঙ্গ টানে, দেখিতে গৌরাঙ্গ টানে। তাদের আনন্দয়া ধরে না রে, আনন্দয়া ধরে না রে। এই বাবা একটু ভুল বলেছো বাবা, হরিনাম শুনলে আনন্দ হয়? কেন আনন্দ হচ্ছে আজকে ভক্তদের? না শিবাসঙ্গনে গৌর হরি যে সাজ সেজেছে, এই সাজটা দর্শন করে সবাই আনন্দ হচ্ছে। এমন বিশ্ব ব্রহ্মাণ্ডে এত সুন্দর কেউ সাজতে পারে না। আমরাও সাজি, আমরা কীর্তন বাসনে যখন আসি দাদা সঙ্গে তিলক করি। কারো কথা বলছি না, আমার কথাই বলি। আবার কীর্তন শেষ হয়ে গেলে সব ভুলে যাই। গরিব গৌর হরি বললেন, যেই জিহাগ্রে একবার কৃষ্ণ নাম প্রবেশ করে গেছে সে উপহাস্য ছল হলেও কৃষ্ণ নাম তাকে গাইতেই হবে। নিতাই গৌর হরি। এত সুন্দরভাবে গৌর হরি সেজেছেন, যা দর্শন করে পুরুষ যুবা নারী সবাই আসছে, তাদের আনন্দ ধরছে না। সাজটা কেমন হয়েছে? আহা ধবল পাটের জোড় পড়েছে রাঙা রাঙা পাড়বি, ধবল পাটের জোর পড়েছে রাঙা রাঙা পার দিয়ে, ধবল পাটের পাটের জোড় পড়েছে রাঙা রাঙা পাড় দিয়েছে, ধবল পাটের জোর পড়েছে রাঙা রাঙা পার দিয়ে। চরণ তলে দুলিতেছে কোচা গো, চরণ তলে দুলিতেছে কোটা। আহা চরণ তলে দুলিতেছে কোচা গো, চরণ তলে দুলিতেছে কোটা। দিঘলে দিঘলে চাচর চুল তাই দিয়েছে চাপা ফুল, দিগল দিগল চাচর চুল তাই দিয়েছে চাপা। আহা দিঘলে দিঘলে চাচর চুল তাই দিয়েছে চাপা ফুল, দিগল দিগল চাচর চুল তাই দিয়েছে চাপা। ললাট মাঝে ভুবন মোহন ফোটা গো, ললাট মাঝে ভুবন মোহন ফোটা। মহাপ্রভু বললেন, নিজে যদি আচরণ না করি জীব শিখবে কি গো? তাই ধুতি একখানা পরতে হবে। মাকে বললো, মা আজ শিবাসঙ্গনে প্রথম দিন হরিনাম হবে, আজ সারানিশি গান করবে, একটু সুন্দর করে সাজিয়ে দাও। সচি মা বললো, আয় বাবা আয় কোলে আয়। সুন্দর করে সাজিয়ে দিলেন মা। আচ্ছা বলুন তো মা, আমাদের এই দাদা সঙ্গে তিলক যদি না থাকে তখন দেখতে কেমন লাগবে? আমরা সনাতন ধর্মের মানুষ বলে পরিচিতি থাকবো, হ্যাঁ? আর যখনই আমরা
ধুতি পরে দাদা সঙ্গে সুন্দর করে তিলক করবো, আমাদের বেশটা আলাদা হয়ে যাবে মা। কি তাহলে সেই শিবাসঙ্গনে মহাপ্রভু চিন্তা করলেন, আমাকে আজকে নগরের যত যুবতী নারীরা এসেছে, যুবকরা এসেছে, তো আদি বয়স্ক মায়েরা এসেছে, ওদের সকলকে আজকে জানিয়ে দিতে হবে সনাতন ধর্মটা কোন জিনিস। নিদায় তো অনেক কীর্তনে দেখবেন সাজার সময় এখানে কীর্তন করলো মা, আর গ্রিন রুমে দেখবে বারমুন্ডা পড়ে আছে। আমাদের ওখানে একজন কীর্তনী আসছিল, নাম বললাম না, অপরাধ মার্জনা করবেন। ও কীর্তনের শেষে কীর্তন আসরে এত চোখের জল ফেললো, সকলের জলে ওই চোখের জলে বসনে ভিজে গেল। কিন্তু ও গিয়ে দেখছে ডান হাতে একটা সিগারেট ধরেছে, এরকম ছাই ওড়াচ্ছে, আর বারমুন্ডা পড়ে আছে। আমরা সবাই প্রসাদ পেতে ডাকতে গিয়ে যখন দেখলাম এই অবস্থা, ওকে আর ডাকলাম না, আমরা নিজেরাই সেই প্রসাদ বললাম। এ সনাতন ধর্ম? এটা কি হিন্দু ধর্ম? ধর্মের নামে বজ্জাতি। তাই মহাপ্রভু চিন্তা করলেন, কলির মানুষ বজ্জাত হবে, খারাপ হবে, দস্যু হবে, তবু হরিনাম থাকবে। নিতাই গৌর হরি। তাহলে কেমন দেখতে গৌর হরি? কেমন সেজেছেন? ধবল পাটের জোর পড়েছে, রাঙা রাঙা পাড় দিয়েছে। ধবল পাটের জোর পড়েছে, রাঙা রাঙা পাড় দিয়েছে। চরণ তলে দুলিতেছে কোচা গো, চরণ তলে দুলিতেছে কোচা গো। হাতি গলে দিঘলে চাচর চুল, তাই দিয়েছে চাপা ফুল। দিগল দিগল চাদর চুল, তাই দিয়েছে চাপা। ললাট মাঝে ভুবন মোহন ফোটা গো, ললাট মাঝে ভুবন মোহন ফোঁটা। এমন রূপ তো দেখি নাই হে, এমন রূপ তো দেখি না, এমন রূপ তো দেখি নাই হে। এমন রূপ তো দেখি না। আমার গৌর হরির বদন হরি, এমন রূপ তো দেখি নাই হে। গৌর হরি বল, ওই না হরি বল বলে এমন রূপ তো দেখি না। হরি বল বলে এমন রূপ তো, হরি বল বলে এমন রূপ তো, এমন রূপ তো দেখি না, এমন রূপ তো দেখি না, এমন রূপ তো দেখি না। তবে তো ঘরটা সুন্দর হবে। কৃষ্ণের সংসার করো, ছাড়ি অনাচার। এটা প্রমাণ করার জন্য ভগবান গৌরহরিকে কত কিছু করতে হয়েছে মা গো। অনেক ভগবান দেখবেন আজকে গোপাল এসেছেন, আপনারাও এসেছেন। গোপাল কি আপনাদের জড়িয়ে ধরেছে? আপনাদের কাছে এসেছে? গোপালের কাছকে যেতে হবে। করিনি রে বাস, গেল না পিয়াস, আপন কর্ম ফেরে। আমাদের কর্মফলটা এমন জায়গায় দাঁড়িয়ে গিয়েছে, পিপাসা পেলে জলের কাছে যেতে হয়, কিন্তু জল যেন আমার কাছে না আসে। আসে কি? আমরা সেই জলটাই পান করা ভুলে গিয়েছি। না তাই গৌর হরি। তো শিবাসঙ্গন থেকে মহাপ্রভু যখন দেখলেন সকলে আনন্দে গান গাইছে, নাচছে, এই গান গাইতে নাচতে নাচতে সকাল হয়ে গিয়েছে, প্রভাত হয়ে গিয়েছে। আর প্রভাতকালে আমাদের একটা নিয়ম আছে মা, সনাতন ধর্মে প্রভাত ফেরি নাকি? সেই প্রভাতকালে ভগবান গৌরহরি ভক্ত সঙ্গে চলবেন। এমন অবস্থায় সবাই এসে বলছেন, আহা হা প্রভু। শিবাস বলছেন, প্রভু ও গো হেরি সুধাকর মোরছি চরণ তল হেরি সুধা করো। আরে মোরছি চরণ তল দশ নখে দশ নখে দশ অবতার। আর দশ নখে দশ নখে দশ অবতার। এমন অবতার আর হয় না রে ভাই, অবতার হয় না রে ভাই। এমন অবতার আর হয় না রে ভাই। অবতার হবে না রে। ওই না করুণা সিন্ধু ভগবানের, এমন অবতার হবে না। আমার করুণা সিন্ধু অবতারি, আমার অবতার হবে না।
দশ নখে দশ অবতার। বাসু ঘোষ এসে যখন গৌরহরিকে দেখছেন সারানিশি কীর্তনের পর, গৌরহরিকে আরো যেন উজ্জ্বল হচ্ছে। হরিনাম করলে আমাদের উজ্জ্বলতা বাড়ে না কমে যায়? আমরা যে নামমালা করি, নামমালার শেষে আমাদের ঘরের কথা মনে হয় না? সারাক্ষণ যে নামমালা করলাম, হ্যাঁ, যেন রাধা গোবিন্দ চোখের সামনে ভাসছে, যেন গৌরনীতাই ভাসছে, যেন গৌরনীতাই আমার ঘরে সেবা করতে এসেছে, রাধা গোবিন্দ কুঞ্জবনে লীলা করছে। কি হয় কেনা? এই ভাব যতক্ষণ না কারোর মধ্যে আসে, মালা করে কোনো কাজ হবে না। বা নিতাই গৌরহরি। তাই বাসু ঘোষ যখন দেখলেন গৌরহরির চরণের নখগুলো আরো উজ্জ্বল হচ্ছে, প্রত্যেকটা নখে যেন এক একটি অবতার, প্রণাম করছেন গৌরহরিকে। মৎস্য কুর্ম বরাহঞ্চ নৃসিংহ বামনস্তথা শ্রীরাম রামশ্চ বুদ্ধ কল্কি দশ শ্রিতা। এই রূপ দর্শন করে বাসু ঘোষ কি আর কি থাকতে পারে? আচ্ছা বলুন তোমায়, আমরা আজকে সেবাসঙ্গনে এসেছি যে গৌরহরির এই দর্শন করে কেউ থাকতে পারবো গো? শিবাস বলছে, আমার মনে আর কোনো অন্য কোনো বাসনা নেই। আমি সংসার জীবনে অনেক করে অনেক কিছু কাটিয়েছি প্রভু গো, আর সংসার জীবনে যেতে চাই না। একটাই আশা, যেন তোমার সঙ্গী হতে পারে। মনে অভিলাষ আর কিছু নাই মোর, অভিলাষ আর কিছু নাই ও গো, মনে অভিলাষ আর কিছু নাই মোর, মনে অভিলাষ কিছু নাই। বাসুদেব ঘোষে কহে মুই ভেল ভোর, ও গো বাসুদেব ঘোষে কহে মুই ভেল ভোর। আমার ভাগ্যে হলো না হে, আমার ভাগ্যে হলো না, আমার ভাগ্যে হলো না হে, আমার ভাগ্যে হলো না, ওই না গৌরের চরণ পাওয়া বুঝি আমার ভাগ্যে হলো না হে, ওই না হরি বল বলে, হরি বল বলে, হরি বল বলে, আমার ভাগ্যে হলো না, আমার ভাগ্যে হলো না, আমার ভাগ্যে হলো না। নমো মহাবদন্নায় কৃষ্ণ প্রেম প্রদায়তে কৃষ্ণায় কৃষ্ণ চৈতন্য নামেনে গৌর তেসে নমো আচ্ছা মায়েরা, তাহলে শিবাসঙ্গন থেকে আমরা একটু নগর ভ্রমণ করবো নাকি? যাব পিছনে মায়েরা, যাব। পথে কি দেখলে যেতে সবাই যাবে বলছে, একজন ভক্ত এসে বলছে গৌরহরি কি চলে গেল? মানে মায়াবদ্ধ জীব আর মায়া মুক্ত জীব, যারা মায়া মুক্ত জীব তারা গৌরহরি কখন আমাদের সঙ্গ লাভ করবে সেটাই চায়, আর মায়াবদ্ধ জীব হরিনাম থেকে দূরে চলে যায়। তাহলে মায়া মুগ্ধ মায়াবদ্ধ দুজনের মধ্যে পার্থক্য অনেক। আর মায়ায় আচ্ছাদিত হয়ে একজন ভক্ত এসে জিজ্ঞাসা করছে, বাবা আমার গৌর কি চলে গেল? কোথায় ছিলি রে বাবা এতক্ষণ? এতক্ষণ গৌর চন্দ্রিকা হলো, গৌরের কথা হলো, একবার বদন ভিড়ে হরিবল বললি না, একবার বাহু তুলে হরিনাম গাইলি না, একবার প্রণাম করে উঠলি না। শাস্ত্র বললেন যদি প্রণাম করতিস কি হতো জানিস? কুলাং পবিত্রং জননী কৃতার্থং বসুন্ধরা সা বসতি চা ধন্যা নিতান্তে স্বর্গ পিতরয়া যে সাঙ্কুলে ন বৈষ্ণব নামধে। দেখুন বাবা, এই যে ছোট্ট ছেলেটা দেখুন, দাদা সঙ্গে তিলক করেছে, হ্যাঁ, কফের মালা দিয়েছে, দেখছেন? এরকম যদি আমরা ঘরে ঘরে সকলের বাড়িতে একজন করে ছেলেকে তুলতে পারি, দেখবেন আমাদের ভবিষ্যৎটা খারাপ যাবে না, ভালো যাবে। কি বলছেন? কুলাং পবিত্রং, কুলটা পবিত্র হয়ে যাবে।
জননী কীর্তন, যে মা জন্ম দিয়েছে ছেলেটাকে, তার গর্ভ যন্ত্রণা থেকে কি যে যন্ত্রণা সেই জানে মা, কিন্তু প্রসব হওয়ার পর আজকে হরিবাসরে সেই মা যদি থাকে, এই ছেলেটা যদি হরিবাসরে বসে হাতে তালি দিয়ে কীর্তন করতে পারে, দেখবেন ওই মায়ের কষ্টটা দূর হয়ে গেছে। শুধু এর জন্য বাস্তু বাড়িটা ধন্য হয়, শুধু তাই নয়, পিতৃপুরুষগণ তারা আনন্দে নাচে। আমরা যে হরিবাসরে বসেছি, আমরা একা একা কেউ নেই মা। দক্ষিণে শ্রী নিত্যানন্দ গুরুদেবের স্থান, ডান দিকে গুরুদেবের আশ্রম। এই ডান দিকে এখানে আসরে বসার আগে ডান দিকে গুরুদেবকে প্রণাম করে বুঝতে হয়, কে না? আর বাম দিকে অদ্বৈত রাধা শক্তি। তাহলে সেই দক্ষিণে শ্রী নিত্যানন্দ, বামে রাধা শক্তি, এই গদাধর শক্তি না হলে কি, আচ্ছা এত অসুর নিধন করলো, কৃষ্ণ তো নিধন করতে পারতো, তা আমার যোগমায়া মাকে দিয়ে নিধনটা করালো কেন? শক্তি যদি না থাকে শক্তিমান হীন হয়ে যায়। হৃদয় গৌর প্রেমানন্দে হরি। তাহলে পিতৃপুরুষগণ ধন্য হয়, তারা উলুধ্বনি দেয়, শঙ্খধ্বনি দেয়। কোন জায়গাটায় বসে আছি, যে জায়গাটা বসে আছি, ধরিত্রী মা ওই সন্তানকে পেয়ে সেও আনন্দ পায়। পথে গিয়ে গেলে যেতে আমার গৌর ভগবানে, পথে গিয়ে হৃদয় গৌর হরিব ভগবানে, পথে গিয়ে গেলে যেতে আমার গৌর ভগবানে, পথে গিয়ে গেলে যেতে আমার গৌর ভগবানে। যারে কোলে যায় না দেওয়া, যারে কোলে যায় না দেওয়া, যারে কোলে যায় না দেওয়া, কোলে যায় সে যেছে তারে, পথে গিয়ে গেলে যেতে আমার গৌর ভগবানে, পথে গিয়ে গেলে যেতে আমার গৌর ভগবানে। নবীন সন্ন্যাসী রূপে তার পাগল করে, নবীন সন্ন্যাসী রূপে তার পাগল করে। আচ্ছা বাবা, 24 বছর বয়স আগে সংসার ধর্ম গৌরহরির, তারপরে কেশব ভারতীর কাছে গিয়ে ওই লম্বা লম্বা কেসগুলো, বড় বড় কেসগুলো মুন্ডন করে কি সন্ন্যাস গ্রহণ করলেন। আচ্ছা যখন কেসগুলো ছিল তখন দেখতে কেমন? গৌরহরির যখন কেসগুলো ছিল 24 বছর সংসার ধর্মের সময়টা দেখতে কি খারাপ ছিল? ভালো ছিল। আবার যখন সন্ন্যাস গ্রহণ করলো তখন কি হলো? মাথার কেসগুলো নেই, নেড়া হয়ে গেল। সবাই বলল নেড়া মাথা, ছেঁড়া কাটা। বৈষ্ণবকে অনেক কথা বললো, কিন্তু গৌরহরিকে দেখতে এত সুন্দর হয়ে গেল, আগের থেকেও আরো ভালো হলো। নবীন সন্ন্যাসী রূপে তার পাগল করে, নবীন সন্ন্যাসী রূপে তার পাগল করে। আহা নবীন সন্ন্যাসী রূপে তার পাগল করে, নবীন সন্ন্যাসী রূপে তার পাগল করে। আরে যারে কোলে যায় না দেওয়া, যারে কোলে যায় না দেওয়া, যারে কোলে যায় না দেওয়া, কোলে যায় সে যেছে তারে, পথে গিয়ে গেলে যেতে আমার গৌর ভগবানে, পথে গিয়ে যেতে যেতে আমার গৌর ভগবানে। তার বিধান কীর্তন বিধান। নিত্য আরম্ভিলা প্রভু, যিনি জগতের প্রাণ, তিনি এই হরিবাসরের পদ্ধতিটা চালু করেছিলেন। তাহলে সবার অঙ্গে মালা চন্দনের ব্যবস্থা কে করলেন? আমার গৌর হরি। আর সেই শিবাসঙ্গম থেকে নাম করতে করতে চলেছেন। 24 বছর বয়সের পর সন্ন্যাস গ্রহণের পর চলেছেন। আমরা একটা ভক্ত প্রসঙ্গ লীলায় যাব। আপনারা যদি বলেন বৃন্দাবন লীলায় যেতে, তাও যেতে পারি। আপনারা চিন্তাধারা করুন বৃন্দাবন লীলা শুনবেন না ভক্ত প্রসঙ্গ যাবেন। আমরা একটু ভক্ত বাল্যলীলা, বাল্যলীলা শুনবেন? ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে, দেখছি কোন দিকে যাওয়া যায় বাবা। হ্যাঁ, যদি বৃন্দাবন লীলা হয় তাহলে বৃন্দাবনের বাল্যলীলা, আবার যদি গৌরলীলা হয় দেখা যাক না কোন দিকে যাওয়া যায়। প্রভু যেটা মাথায় ঢোকাবে সেটাই হবে। নিদাই গৌর প্রেমানন্দে হরি। হ্যাঁ, দেখা যাক কোনটা হয়। তো হ্যাঁ, নিদাই গৌর প্রেমানন্দে হরি বল, হরি বল, হরি বল। জয় রাধে, জয় রাধে। তাহলে গৌর হরি যখন নাচতে নাচতে চলেছেন, কেসগুলো ছিল তখনও ভালো, আবার নেড়া মাথা হয়ে গেছে তখন আরো ভালো। তো যখন যাচ্ছে কৃষ্ণ নাম গাইতে গাইতে চলে যাচ্ছে, কৃষ্ণ নাম
করতে করতে চলেছেন। আখিরি ঝিনুক তার অবিরল মুক্তা ঝরে, হৃদয় গৌর প্রেমানন্দে হরি বল। আখিরি ঝিনুক তার অবিরল মুক্তা ঝরে, অবিরল মুক্তা ঝরে। কেঁদে কেঁদে কৃষ্ণ প্রেম, কেঁদে কেঁদে কৃষ্ণ প্রেম, কেঁদে কেঁদে কৃষ্ণ প্রেম। ভিক্ষা মাগে দাঁড়ে দাঁড়ে, পথে কি দেখলে যেতে আমার গৌর ভগবানে, পথে কি দেখলে যেতে আমার গৌর ভগবানে। যারে কোলে যায় না দেওয়া, যারে কোলে যায় না দেওয়া, যারে কোলে যায় না দেওয়া। বাবা বললেন গোপাল আসছে। গোপাল আসবে না ওর কাছে যেতে হবে? যে কথাটা বলেছিলাম, হ্যাঁ হ্যাঁ যেতে হবে। গৌরহরি যখন প্রভাতকালে নাচতে নাচতে যাচ্ছে, ওর একটা নতুন দৃশ্য দেখা গেল। কি জানো মা? সবাই কথা বলবেন না, দুজন মালা দিচ্ছে ওনারা দিন, সবাই কথা বলবেন না। তার লীলার মধ্যে কি লীলার ব্যাঘাত হবে না। তা গৌরহরি যখন যাচ্ছে বাবা কেমন যাচ্ছে জানেন? চোখের জল ঝরছে। পদকর্তা দেখলেন যে পূর্ব দিকের সূর্য গৌরহরির নয়নের বাড়ির মধ্যে যখন পড়ছে, তখন একটা চিকচিক চিকচিক একটা ঝলমলে একটা আলো দেখা যাচ্ছে। পদকর্তা বলছেন আখিরি ঝিনুক তার। ঝিনুক আমরা দেখেছি নাকি? একটা ঝিনুকে কটা মুক্ত পাওয়া যায়? একটা পাওয়া যায়। কিন্তু পদকর্তা যিনি পদ লিখেছেন তিনি বলছেন এই গৌরহরির চোখের জল যখন ঝরছে, একটু মন দিয়ে শুনবেন বাবা কোন জায়গার কথাগুলো হচ্ছে। লীলা যাই হোক না কেন, একটু তার মধ্যে ঢুকতে হবে, কথার মধ্যে কথা লুকিয়ে আছে। ওই চোখের জলে যে আলোটা পড়েছে, পদকর্তা বলছেন একটা ঝিনুকে একটা মুক্ত হয়, কিন্তু গৌরহরির চোখ যে নয়নের জল যেন অসংখ্য অসংখ্য মুক্ত ঝরে পড়ছে। গৌরহরি কাঁদতে কাঁদতে বলছে, ওরে তোরা সংসারে জীবী, সংসারে থেকে একবার কৃষ্ণ বলে কৃষ্ণ বলে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ। যারা কৃষ্ণ বলেছিল সেদিন তারা উদ্ধার হয়ে গেল। যারা বলতে পারলো না আবার জন্ম নিতে হলো। স্থাবর বিংশতি লক্ষঞ্চ নব লক্ষঞ্চ জলজা, কৃমি কীটস রুদ্র লক্ষানি দশ লক্ষানি অন্ডজা, পশব 30 লক্ষানি চতুর্লক্ষানি মানবা। 20 লক্ষ বার বৃক্ষকুলে জন্ম নিয়ে যদি গোবিন্দ সেবায় না লাগি মাগো, গৌরহরি চোখের জল ভাসিয়ে নদী করে দিলেও পাওয়া যাবে না। পেলাম কবে? যেদিন তুলসী বৃক্ষ রূপে জন্ম নিয়ে চন্দনে চর্চিত করে কৃষ্ণায় নম বলে দিয়ে দিলাম হৃদয় গৌরহরি। কৃষ্ণ বলে কৃষ্ণ বলে নয়নে জলে, এমন জনম আর পাবে না। কৃষ্ণ বলে একবার নয়ন জলে কাঁদো। গৌরহরি কাঁদছে বৃক্ষগুলোর দিকে তাকিয়ে তাকিয়ে। নবলক্ষঞ্চ জলজা, 9 লক্ষবার জলে জন্মগ্রহণ করেছি, কখনো মৎস্য হয়েছে, জলজ প্রাণী রূপে বহুবার জন্মের পরে যেদিনকে শঙ্খ রূপে জন্মগ্রহণ হলো, গোবিন্দের বাসনে এসে শঙ্করধ্বনি করলাম। সেই শঙ্করধ্বনি গৌরের কর্ণে গেল। গৌরহরি কাঁদতে কাঁদতে বলল, হরি 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 হরি। এজন্য
হরিবাসরে এলে মাগো শঙ্খ হাতে করে নিয়ে আসতে হয়। এটা আমি বলিনি, আমার গুরুদেব গঙ্গাধর দাস অধিকারী বলেছিলেন, বাবা কিছু না পারিস, যদি শঙ্খ নিয়ে যেতে না পারিস, হরিবাসরে বসলে একটু উলুধ্বনি করিস নি, তাই গৌর হরি বল। যে উলুধ্বনির দ্বারা রাধাকে পাওয়া যায়, কৃষ্ণকে পাওয়া যায়, যে আসরে বসে রাধা কৃষ্ণের নাম করি সেখানে অহৈতুকে প্রেম পাওয়া যায়। তোরা এত লক্ষবার জন্মগ্রহণ করলে, কৃমিকীট সরুদ্র লক্ষানি 11 বার কৃমিকীট রূপে জন্মগ্রহণ করলাম, সেদিন আমরাই ছিলাম মাগো। গৌর হরি নাচতে নাচতে চলে যাচ্ছে, গাছের মধ্যে একটা কীট পোকাকে দেখে বলে, ওরে একবারে কৃষ্ণ, অন্তত না যদি পারিস মাথাটা একটু নুইয়ে হরিনামকে সম্মান কর, সম্মান কর। কিন্তু মাগো কলির মানুষ মাথাটা নোয়াতে জানে না। স্ত্রী বলছে, কই গো একটু হরিনাম করে কাজে যাও না, একটু মন্দিরের মাটিটা দিয়ে যাও না, রাখো তো তোমার কৃষ্ণ, কাজ করলে খেতে পাই, কাজ করলে বেতন দেয়। তোমার গৌর হরি ওই প্রণাম করলে কি দেবে বাবা? রাস্তায় যেতে যেতে একটা ঠ্যাং নষ্ট হয়ে গেল, অ্যাক্সিডেন্ট করে বাড়ি ফিরলো, কই গো তোমার গৌর তো বাঁচাতে পারলো না। বলে গৌর বাঁচিয়েছে, একটা ঠ্যাং গেছে, তোমার একটা পা গেছে। তোমার জন্য আমি যদি গোবিন্দকে না জানাতাম, তোমার 2টো পা চলে যেত নিতাই গো। তাই তোমার জন্য সারা দিন ধরে তুমি যে বাইরে থাকো, আমি কৃষ্ণ বলে কাঁদি। সচিমা একদিন বলেছিল, নিমাই তুই তো সন্ন্যাসের পরে চলে যাচ্ছিস, ওরে বাবা বৃন্দাবনে যাস না, নীলা চলে যাবে, ওখানে সকলে আমার ঘর থেকে যারা যাবে ওদের দেখতে পাবো, আর কি তোকে দেখতে পাবো না। নিমাই সেদিন বলেছিল, মা তুমি আমার জন্য চোখের জল নষ্ট করো না গো, কৃষ্ণ বলে কেঁদো মাগো, কৃষ্ণ তুমি পাবে। নিতাই গৌর হরি বলে কাঁদো মাগো, কৃষ্ণ তুমি পাবে, কৃষ্ণ বলে কেঁদো মাগো, কৃষ্ণ তুমি পাবে, কৃষ্ণ বলে কাঁদো মাগো, কৃষ্ণ তুমি পাবে। নিমাই বলে কেঁদো না মা, নিমাই হারা হবে, আরে নিমাই বলে কাঁদলে পরে নিমাই হারাবে, আমার মা ও গো আমার মা, আগো
নিমাই কানতে কানতে হরিনাম করতে করতে কৃষ্ণ বলতে বলতে কানতে কানতে নগরে চলে যাচ্ছে। ওই কৃমিকীটকে বলছে, তোর আগের জন্মের কথা কোনো মনে নাই রে, এখনো সময় আছে। 11 লক্ষ বারের কোন জন্ম হয়েছে তোর জানি না রে। এরপরে যদি তুই মধুমক্ষিকা রূপে জন্মগ্রহণ করিস, মধু ফুল থেকে মধু সংগ্রহ করে গোবিন্দের সেবায় লাগিস, দেখবি ভগবান তোকে কৃপা করবে, আমার সঙ্গে হরি বল বলার সুযোগ করে দেবেন। তাহলে জন্মটা কি এত সহজ? দশলক্ষানি অন্ডজা ডিমের মধ্যে জন্মগ্রহণ করেছে। মুক্তি হলো আমাদের কবে গো? যেদিনকে ময়ূর রূপে জন্মগ্রহণ করে ওই ময়ূরের পাখা গোবিন্দের সেবা কাজে লেগে গেল, ওই জন্মটা চলে গেল। এরপর পশুকুলে জন্ম হলো 30 লক্ষ বার। গৌরহরি এমন প্রেমদাতা, কুকুরকে ধরে জড়িয়ে ধরে কাঁদছে, ছাগলকে ধরে জড়িয়ে কাঁদছে, যত জীব আছে সকলকে জড়িয়ে ধরে কাঁদছে। ওরে তোরা এর আগে অনেক জন্ম পেয়েছিস, এবার তোদের সুযোগ আসবে, গাভী রূপে জন্মগ্রহণ করবে। আর গাভী রূপে জন্মগ্রহণ করে তোদের দুগ্ধ যদি গোবিন্দ সেবায় লাগাতে পারে, তোরা যদি গোবিন্দ সেবায় লাগাতে পারিস, পশুকুল থেকে মুক্তি লাভ ঘটবে। সেই গাভীর দুগ্ধ গোবিন্দ সেবায় লেগে গেল মা। বলার কারণটা কি জানো মা? এত কথা বলছি কেন, এত কীর্তনে এত কথা বলে কেন জানো? আমার এদের মতো আর পাপাচারিত লোক আর নাই। কীর্তনে যা শুনি সংসারে গিয়ে সব ভুলে যায়। একটা লোহা জং ধরে যায়, তাকে যখন হাপরে প্রবেশ করিয়ে হাতুড়ি দিয়ে পিটিয়ে পিটিয়ে অস্ত্র বানানো হয়, নূতন হয়ে যায়। হরিনাম এমন বস্তু, সনাতন ধর্ম এমন বস্তু, জং ধরা দেহটাকে পিটিয়ে পিটিয়ে কর্ণে হরিনামে দিয়ে দিয়ে শুদ্ধ করে দেয়। জং ধরা দেহটা একদিন হরিনাম বলবে মাগো, তবে সময় লাগবে। এরপরে এলো 4 লক্ষ বার মানব জাতি। মাগো বলতে পারো আজকের দিনটা যদি শেষ দিন হয়ে যায়, আমরা কি নিয়ে যাব? কোথা থেকে এলাম? আমাদের ঘর কোথায় ছিল? স্বরূপে সবার হয় গোলকেতে স্থিতি, সেখান থেকে এসেছি, ফিরে যেতে হবে। সেখানে কি নিয়ে যাব? মহাপ্রভু নগরে যেতে যেতে বলছেন, ওরে জগাই মাধাই তোরা মদ খাচ্ছিস, 80 হারাম। কলির ছেলেরা একটা ছোট্ট একটা কান্টি হলে তাই অস্থির লটকে যাবে মা। কিন্তু জগাই মাধাই 80 হারা মদ খেত। গৌরহরি বললেন, তোরা আমি হরিনাম করতে করতে যাচ্ছিস, তোরা দেখে আমায় উপহাস্য করছিস? শোন, আমি যে নেশা করি তোরা জীবনে করতে পারবি না। উস্কে দিচ্ছে, এই নেড়া মাথা এদিকে এসো। বলে তুমি এমন কি নেশা খাও? বলে তোরা 80 হারা খাস, আমি 1 হারা খেলেই তাই অস্থির। বলে আমাদের শিখিয়ে দেবে, শিখিয়ে দেবো। যা গঙ্গায় স্নান করে আয়। হ্যাঁ, গঙ্গায় স্নান করে আয়, দাদা সঙ্গে তিলক কর, একটা সাদা বসন শুদ্ধ বসন পর। আর এই শুভ্র বসন পরে আমাদের দলে একবার যদি মনকে স্থির করে ঊর্ধ্বে বাহু তুলে উচ্চস্বরে হরিধ্বনি করতে পারি, রে নেশা ছাড়বে। আর যেই হরিধ্বনি দিল আর নেশা বদন থেকে যায় না। হরি বলো রে, হরি বলো রে, হরি বলো রে, বলো রে, হরি বলো রে, হরি বলো রে, তাই গৌর হরি বলো রে, বলো রে, হরি বলো রে, হরি বলো রে, হরি বলো রে, হরি বলো রে, বলো রে, হরি বলো রে, হরি বলো রে, হরি বলো রে, বলো রে, বলো রে, হরি বলো রে। দিন গেল রে। আচ্ছা, দিন চলে যায়নি? বাবা বয়স কত? 74। এর পরের বছর কত হবে?
কমছে না বাড়ছে? হরি বলো রে, হরি বলো রে, হরি বলো রে, বলো রে, হরি বলো রে, হরি বল রে, হরি বল রে, বল রে বাদনে হরি বল রে। হরি বলো, হরি বলো, হরি বলো ভাই, হরি নামে বিনা জীবের আর গতি নাই। হরি বল, হরি বল, হরি বল ভাই, হরি নামে বিনা জীবের অন্য গতি নাই। আচ্ছা, হাতে এমন তালি হবে লাল হয়ে যাবে, দেখুন লাল হয়েছে। আমি একদিন সংসারে, আচ্ছা আপনারা কোনোদিন এর কাছে গিয়েছেন, ওই যারা হাতটা দেখে গ্রহ পরিবর্তন করে, হ্যাঁ হ্যাঁ, গণিতকার যারা বলে, ওরা দেখবেন কবজ টবজ দিয়ে দেয় নাকি? তো আমার গিন্নি শুনে নিয়ে একটা দিয়ে দিয়েছি, এই দেখুন আমার আছে। তাকে বললাম হরিনামের কাছে কবজার আছে, বলে তুমি জানো? হ্যাঁ, তো আমি বলি, ঠিক আছে, দেওয়ার আগে একটা ঘটনাটা শুনি, সত্যি ঘটনাটা শুনে নেন একটু, আমার ঘরের কথাটা। তো গিন্নি বলছে, দেখো তোমার সঙ্গে এই রাত্রি গান হয় তো, রাত্রি অনেক হয়ে যায়, ক্লাস করতে যাই অনেক রাত্রি হয়ে যায়, তো যখন বাড়ি ফিরে যাই তখন সব দিন সমান মুড থাকে না, কোনো দিন একটু হয়তো শান্ত থাকে, বেশিরভাগ দিনটা রেগে যায়। তোমার কি এমন কাজ, এত রাত্রি হয় তোমার জন্য আমরা খাওয়া দাওয়া বন্ধ করে দেব? এত গঞ্জনা সহ্য করে হরিনাম কি হয়? তবে আমার থেকে মহাপ্রভু অনেক গঞ্জনা সহ্য করেছে বাবা, তার তুলনায় কিছু নয়, কি তাই না? অনেকে মারও খেয়েছে। তো বললাম, আচ্ছা তাহলে এই গন্ডগোলটা মিটবে কেমন করে? একটা ওঝার কাছে যাই, যারা হাত রাত গোনায়, ওদের কাছে গেলাম। ও গিয়ে বলছে, আমি একটা তাবিজ দিয়ে দেবো তোমাকে, এ দেখবে কমে যাবে। বাস সেই দিনই তাবিজ পড়েছি, আরও হারে বেশি গন্ডগোল হচ্ছে। নিদাই গো, আমি কি বললাম, আরে তোমার তাবিজ পরে কমবে কি বেড়ে যাচ্ছে? বলে বেড়ে যাচ্ছে, বলে হ্যাঁ। আবার তাবিজ একটা বদল করে দিয়ে দিয়েছে, আবার একটা দিল, এতে আরো চতুর্গুণ গন্ডগোল বেড়ে গেল। হ্যাঁ গো, হ্যাঁ, আর কত রাত্রি হলো মনে নেই সেদিনের কথা। এইরকম এর থেকে আরো রাগি। তো আমি মনে মনে ভাবলাম, এই সমস্যা মেটাতে গেলে আমার গুরুদেবের কাছে যেতে হবে। হ্যাঁ, তা গুরুদেবের কাছে গেলাম, আমি বললাম এইরকম তাবিজ বানতে আমার ঘরে গন্ডগোল বেশি বেড়ে গেছে। তখন বললো, ওরে শোন, ওই তাবিজে কিছু হবে না। মহাপ্রভু যে দুটো তাবিজ দিয়েছে না, 5টি কর্মেন্দ্রিয়, 5টি জ্ঞানেন্দ্রিয়, এই 10টা তাবিজ তোর কাছে আছে। আর ওরা কি দেখে জানিস? তোর হাতের রেখাগুলো দেখে। কি? আর এই হাতের রেখাগুলো, এই 10টা আঙুল আর 10টা হাতের রেখা, এই সমস্ত রেখাগুলো যদি হরিবাসরে গিয়ে জোরে জোরে দিতে পারিস, যত লাল হবে তোর গিন্নি তত শীতল হবে। তো আমি মনে মনে ভাবলাম, আমি তো কীর্তন গাই, তাহলে ওই ভক্তদের দিয়েও গান করাবো, ওরে ঘরের ঠান্ডা হবে, আমাদের ঘরেও ঠান্ডা হবে। হরি বলো রে, হরি বলো রে, হরি বলো রে, বলো রে, হরি বলো রে, হরি বল রে, হরি বল রে, বল রে বাদনে হরি বল রে। হরি বলো রে, হৃদয় গৌর হরি বল। জয় জয় নিতাই গৌর প্রেমানন্দে হরি বল। কিছু মনে করলেন নাকি বাবা? এটা আমি বলিনি, মহাপ্রভু বলছেন, ছলে বলে কৌশলে ভক্তদের হরি নাম গাওয়াতে হবে। কেন? এটা সনাতন ধর্মের শিক্ষা। আর শিক্ষা যদি ঠিক না থাকে, কিছু করতে পারবে জীবনে? হবে না বাবা। নিতাই, তাহলে জগাই মাধাই একটা বড়িতে কাজ হয়ে গেল। আমাদের সারাদিন কত কুলি খাচ্ছি, সকালে খাওয়ার আগে ভোরবেলায় ঠাকুরকে জাগাচ্ছি, তখন একটা বড়ি খাচ্ছি, কৃষ্ণ 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 কৃষ্ণ। সেবা দেওয়ার সময় কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ। সারাদিনে কতবার বলছি, তাহলে হচ্ছে না কেন? বলে হচ্ছে না কেন জানো? প্রেম মিশ্রিত হচ্ছে না, তাই। নিতাই গৌর হরি বল। যদি চোখের জলে চোখের জলে দিয়ে ডাকতে পারো, যদি চোখের জলে, হরে কৃষ্ণ, জয় নিতাই,
যদি তারে ডাকতে পারো ও যদি চোখে তা কিরকুড়তে চোখের তা কিরকুড়তে তাকে চোখের জলে ডাকতে পারো যদি চোখে হরে কৃষ্ণ চোখে গুরগুড়তে তা গুরগুড়তে তা খিনা চোখের জলে ডাকতে ধি তিতা ধি তিতা গুরগুড় গুরগুড় যদি চোখে গৌর হরি বল চোখের জলে গৌর হরি বল চোখের জলে ডাকতে ডাকতে পারে আলো তা শুধু এ জন গুরগুড় ধি ধি তা গুরগুড় ধি ধি তা গুরগুড় ধি ধি তা ধি তে জনে তা গুরগুড়তে তে আহা হরি বল চোখে না ধ্যান জলে যদি তারে ডাকতে পারে শুধু এ জন্মে ও গো জন্মে একবারে চোখে চোখের জলে শ্রী গুরু নিতাই গৌর ব্রহ্মানন্দ ডাকতে পারো गिरगिर जाते ध्यान ता खेटा हाँ हे गिरगिर जाते ध्यान ता खेटा हाँ हे गिरगिर जाते ध्यान ता खेटा ध्यान तट्टे ध्यान तट्टे ध्यान ता ডাকতে खेटा পারো এমন এমন দিনা হবে নারী চোখের জলে ডাকতে পারো घेना के घेना के धन घेना के घेना के धन धन के घेना के गिरगिरता गिरगिरता गिरगिरते ना के घेना के চোখের জলে घेना के धन धन के ডাকতে घेना के घेना हैया गिरगिरता गिरगिरता জনা आहा गिरगिरता गिरगिरता চলে গেল गिरगिरता गिरगिरता চোখের জলে डाकते पार गिरगिरता गिरगिरते ताके तट्टे ताके तट्टे ताके गिरगिरता गिरगिरता জানা ভাবে না आहा गिरगिरता गिरगिरते ताके জানে পাইনা धैर्य ने ना करती ने ना करती ने ना करती ने धैर्य ने ना বলে धैर्य ने ना करती ने ना करती ने ना करती ने धैर्य ने ना करती ने পারো दाधी ना धीतर कर ध्यान दाधी ना धीतर कर ध्यान दाधी ना धीतर आहा दाधी ना धीतर कर ध्यान दाधी জলে दाधी ना धीतर कर ध्यान পারো एक धाते ता टे ता टे ता टे ता टे বলে दिख दाधी टे ता জলে ডাকতে হয় धागे धागे टे ता टे ता टे धागे धागे टे ता दिख धाते टे ता टे ता পাইনা दाते टे दा धन दाते टे ता गुरु दाते टे दा धन তুলে झागिर गुरु दा धन दाते टे ता टे ता गुरु दा धन दाते झागिर गुरु दा धन दाते दाते বলে दाते टे दाते टे दाते दिख दागे धन घना धन घना धन घना তুলে চোখে জলে ডাকে ওরে গৌর তোমার হোলা
কৃষ্ণ তোমার হলাম বলে ওই না হরি 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 আরাধে বিদায় গৌর হরি বল। চোখের জলে চোখের জলে ডাকতে হবে। সেই গৌরহরি যখন চলে যাচ্ছে মা, সচল জগন্নাথ দেখেছেন? গৌরহরি আমার সচল জগন্নাথ, কেমন উদারতা তার। একটা কুকুরকে ধরেও কাঁদছে, ছাগলকে ধরেও যাচ্ছে, কে নিচু জাতি তাকে ধরেও কাঁদছে, উঁচু নিচু কিছু বাঁচছেন না। কিন্তু আমরা কিছুটা বেঁচে ফেলি মা। হ্যাঁ, আমরা বলি এই সমাজ আমার সমাজ সব থেকে বড়। সে বলে আমি কীর্তন করি, আমার মতো কীর্তন আর কেউ করতে পারে না। কেউ বলে আমি এমন ভজন করি, আমার মতো ভজন করতে পারে না। গৌরহরি বললেন ভজনের মধ্যে হলো নববিধ ভক্তি। কৃষ্ণ প্রেম কৃষ্ণ দিতে ধরে মহাশক্তি। সকলের মন্ত্র আছে, কি শীতলা মায়ের মন্ত্র আছে না, কালীর মন্ত্র আছে, দুর্গার মন্ত্র আছে, কৃষ্ণের মন্ত্র আছে, কিন্তু গৌরহরির যে হরিনাম 16 নাম 32 অক্ষর, কি বলে তাকে মহামন্ত্র। নিতাই গৌর প্রেমানন্দে হরি। এই জগৎবাসীকে বললেন কোনো মন্ত্র লাগবে না, হ্যাঁ, শুধু যদি হাতে তালি দিয়ে ওগো রাম আদি অবতারে ক্রোধে যুদ্ধে অস্ত্র ধরে, রাম আদি অবতারে ক্রোধে অস্ত্র ধরে, রাম আদি অবতারে ক্রোধে যুদ্ধে অস্ত্র ধরে, রাম আদি অবতারে ক্রোধে অস্ত্র ধরে, অসুরে রে করিল নিধন, আর অসুরে রে করিল নিধন, এবে অস্ত্র না ধরিল প্রাণে কারো না মারিল, এবে অস্ত্র না ধরিব প্রাণে না মারিব, হরিনাম হরিনাম দিল জনে 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 হে, হরিনাম 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 দিল জনে জনে, সে যে হরিনাম দিল দারে, হরিনাম দিল হরিনাম দিল দারে, হরিনাম দিল ওরে যেচে সে যে দিল তারে, হরিনাম দিল দারে, দিল ওই কৃষ্ণ 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 বলে, হরিনাম দিল হরি 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 বলে, হরি 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 বলে, হরি 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 বলে, হরিনাম দিল দারি, হরিনাম দিল দারি, হরিনাম দিল দারি। এইটুকু ছেলে এদিকে আয়, সুবর্ণ রেখার নদীর তীরে এই যে গঙ্গার পাড়ে হরিনাম করছিস, তোর হরিনাম শুনে এত ভক্তরা এসেছে। আচ্ছা তোমাদের ঘরে কি কোনো কাজকর্ম নেই? এই মধুবাবুর বাড়িতে কেন এসেছেন? এই সময় কাজ করলে ঘরে সংসারে কে বলছে জানেন? দুজন মোড়ল এসে বলছে। আজকের লীলার বস্তু যে বিষয়টার মধ্যে যাচ্ছি, ভক্ত রঘুদাসের জগন্নাথ দর্শন। আচ্ছা মা বলুন তো, যার অনেক কিছু আছে তার তো অনেকে আছে, যার কেউ নাই তার কে আছে? ভগবান আছে। নিতাই গৌর প্রেমানন্দে। এই রঘুদাস যখন মায়ের গর্ভ ছিল, সেই গর্ভে থাকাকালীন পিতা মারা গেল। ছেলেটা যখন গর্ভস্থ থেকে সন্তান ভূমিষ্ঠ হলো, ভূমিষ্ঠ হওয়ার সঙ্গে সঙ্গে মা কৃষ্ণ নামে দীক্ষিত করে দিল দিদায়। আচ্ছা মায়েরা বলুন তো, কে সর্বপ্রথম ছেলেকে ভালো হওয়ার সুযোগ করে দেয়, শিক্ষা দেয়? সে হলো মা। নিতাই গৌর প্রেমানন্দে হরি। আর সেই মা আজকে এই দুটো ছেলেকে দাঁড় করিয়ে দিয়েছে আপনাদের সামনে। আমি মনে করি কোনো লীলা শোনার আগে নিজেদের চরিত্রটাকে গঠন করার জন্য
কীর্তন বাসরের আগে জানিয়ে দেওয়া উচিত, যদি এখন থেকে আপনাদের সামনে একটু হাতি যেমন পারে তেমনই যদি দিতে পারে, এই আসরটা উঠে হাতে তালি দেওয়ার সকলের সাহস হয় না। নিতাই গৌর হরি। শাস্ত্র বললেন যদ্যপি পিতামাতা হয়, যদ্যপি কুসন্তান হয়, হরে কৃষ্ণ, যদ্যপি কুসন্তান হয়, কুমাতা পিতা কখনোই নয়। কারণ হাতের 5টা আঙুল যেমন সমান নয়, 5টা ছেলে ভালো হতে পারে না। তবু পিতামাতার কাছে সব সন্তানই সমান, কি তাই না? এই এখন থেকে আপনারা এনাদের আশীর্বাদ করো, আপনারা যেন এর পরেও এদের কাছে কিছু পান। কারণ আমাদের সময় বসে যাব। ওই রঘু প্রভাতকালে ঘর থেকে যেই বেরিয়ে যাবে, বদনে কৃষ্ণ নাম ছাড়া অন্য কিছু নাই। মা বলল সংসারে তোকে কিছু করতে হবে না বাবা, আমি 2-4 ঘর মাধুকরি করে সেবার আয়োজন করব। কিন্তু সেবার মধ্যে মূল সেবা যে সেবা, সে হলো হরিনাম সেবা। যার জন্য এই জগতে আমরা এখনো বেঁচে আছি। যিনি বাঁচিয়ে রেখেছেন, যিনি জগতের নাথ, যিনি জগন্নাথ, সেই জগন্নাথের জন্য সারাদিনে একবার হলো কৃষ্ণ বলে কাঁদবে। মা, কৃষ্ণ বললে কি হয়? ওরে সে যে দিনের বন্ধু, দীনদয়াল, তিনি যে কাঙাল জনে কৃপা করেন। যার আছে তার তো অনেকে আছে রে। তোর বাবা নেই, আমি মাধুকরি করে তোর সেবা দেব, নারায়ণের সেবা দেব। কিন্তু বাবা শোন, শেষের সম্বল হরিনাম। আজ থেকে তুই হরিনাম কর। মাকে প্রণাম করে ওই সুবর্ণরেখা নদীর তীরে, আমাদের এই পশ্চিম মেদিনীপুরের শেষ প্রান্তে একটি নদী আছে, যে নদীটির নাম হলো সুবর্ণরেখা নদী। এই নদীটি পেরিয়ে গেলে একদিকে বিহার, একদিকে উড়িষ্যা, আর আমাদের এপারে ওই রঘুদাসের ছোট্ট একটি কুটির, মায়ের সঙ্গে থাকে, কৃষ্ণ নাম করে, হরি নাম করে। সারা দিনের শেষে এসে মাকে প্রণাম করে বলে, মা গো, আজ কৃষ্ণ নামে কত আনন্দ হয়েছে জানো। আমি হরি বলবো, রাধা মদন মোহন হেরিব গো। আমি হরি বলবো, রাধা মদন মোহন হেরিব গো। আমি হরি বলবো। এই রূপেতে ব্রজের পথে আমরা কি বলি, মা এত ছোট থেকে হরিনাম করে। একটু বয়স টয়স হোক, বিবাহ করি, পড়াশোনা হোক, বিয়ে শাদী হোক, বিয়ে শাদীর পর ঘর সংসার ভালো করে করুক, নাতিপুতি হোক, একটু বয়স টয়স হলে এসব দলে নাম লেখানো যায়। হ্যাঁ, পাড়া প্রতিবেশীর লোক, ওই যে মুরব্বীরা এসে বলছে, সবসময় হরিনাম করলে চলবে রে? হ্যাঁ, আর তোমরাও বলি বটে, সেই সকালবেলা কাজ টাজ ছেড়ে দিয়েছে, বৌমা তোমাদের কাজকে, তাদের কাছে কাজ রেখে দিয়েছে, তোমরা এখানে হরিনাম করছো। হ্যাঁ, সে কোথা থেকে এসেছে জানো? অনেক দূর। মা জিজ্ঞাসা করো জায়গাটার নাম কোথায়? হ্যাঁ, সে কুরপাইয়ের আরো অনেকটা গ্রামের নাম কালিকাপুর। কোথা থেকে এসেছে? কেন সংসারে থাকলে দুটো কাজ হতো। আমি হরি বলবো, মদন মোহন হেরিব গো। আমি হরি বলবো, রাধা মদন মোহন আমি হরি বলবো। এই রূপেতে
ব্রজের পথে আর চলিব গো আর এই রূপেতে ব্রজের পথে চলিব গো। আর আমি হরি বলবো রাধা মদন মোহন হেরিব গো আমি হরি বলবো আর আমি হরি বলবো আর আমি হরি বলবো নিতাই গৌর প্রেমানন্দে। কি বলো দেখি, সেই সকাল থেকে এসে ছেলেটা দিনের পর দিন তোমাদের সামনে কাজকর্ম ছেড়ে দিয়েছে, শুধু হরি হরি করছে আর তোমরাও শুনছো। একবার বোঝাতে পারছো না, যা ঘরে ফিরে যা, মায়ের সঙ্গে কিছু হাতাহাতি কাজ করলে লাভ হবে ঘরে। এই রঘু, আরে চল আমার সঙ্গে, তোর বাড়িতে একটা বিপদ হয়েছে। বিপদ? আরে রাখে হরি মারে কে, আবার বিপদ কি? কি আমার সাধারণ কথায় বলি না, রাখে হরি আর মারে হরি। হ্যাঁ, তো পাড়া প্রতিবেশীর দুজন মোড়ল এসে বলছে তোর ঘরে বিপদ, চল। বলে বিপদ? বলে বিপদ বলতে বিপদ, তোর ঘরে মা মারা গেছে। ও গো মা গো, মা আগো মা ছেলেটা যখনই শুনতে পেল মা মারা গেছে, কন্যা সন্তানের চোখে জল আসে গো মা, আসবেই তো। রঘু কাঁদতে হয়, অন্তর থেকে কাঁদলো মায়ের জন্য। বললো মা আমার যখন মারা গেছে, তার দেহ থেকে, খাঁচা থেকে পাখিটা চলে গেছে, এখন তো তার খাঁচা। মা বলেছিল আমাকে, যত যাই বিপদ আসুক না কেন, বিপদ ভঞ্জন মধুসূদনকে কখনো তুই ভুলে যাস না। তা সেই মায়ের কথা রাখার জন্য তোমাদের সঙ্গে আমি ফিরে যেতে পারবো না গো, তোমরা ফিরে যাও, আমার মায়ের সৎকার করে দাও। কারণ মা যে ছিল, মায়ের মধ্যে যে পাখিটা ছিল কৃষ্ণ বলা পাখি, সে আর নেই। তোমরা ফিরে যাও, মায়ের সৎকার করে দাও। ফিরে ছেলে, কেমন ছেলে? মা মারা গেল, একটু কাঁদলি না? যাবি না? চল না রে বাবা। দেখো, আমি যদি চলে যাই, এই সুবর্ণরেখা নদীর তীরে কত ভক্ত এসেছে, এরা হরিনামকে ভালোবাসে, আর আমি হরিনাম করি বলে এরা আমাকেও ভালোবাসে। এদের ভালোবাসায় ব্যাঘাত ঘটিয়ে চলে যাব, এটা ঠিক কি হবে বাবা? শোনো ভক্তমণ্ডলী, মায়েরা, বাবারা, আপনারা যারা গঙ্গার পাড়ে এসেছেন, আপনাদেরও ঘরে বাবা মরবে, মা মরবে, তবুও কখনো মা বাবার মৃত্যুর ভয়ে হরিনামে ছেড়ো না। নিদাই আচ্ছা মা, আমরা এর আগের জন্মে কত বাবা মা পেয়েছি। চিত্রকেতু রাজা, আমাকে যদি সময় দেন একটু সিদ্ধান্তগুলো বলে যাবো মা। চিত্রকেতু রাজা ৯ করে ১০০টা বিয়ে হয়েছিল মা, বিবাহ করেছিল। কেন? সন্তান হয়নি, তার সন্তান হয়নি। শেষের সময় সমস্ত কিছু ছেড়ে তিনি যখন ঘর ছেড়ে চলে যাবেন ঠিক করলেন, নারদ ঋষি বললেন তুমি কাঁদছো, তুমি একজন রাজা, তুমি এই রাজ্যের পালন কর্তা, তুমি যদি কাঁদো তোমার প্রজাগণ সুখে থাকবে না। নারদ ঋষিকে চিত্রকেতু রাজা হাত জোড়ো করে বলেছিলেন তুমি ঠিকই বলেছ ও ঠাকুর, এ জন্মে আমি আছি, আমি এই রাজ্যের রাজা, কিন্তু আমার ভবিষ্যৎ প্রজন্ম যাতে থেকে থাকে, আমার ঘরে একটা সন্তানের জন্মগ্রহণ হলো না কেন? নারদ ঋষি বলল এই কথা, একটা সন্তান দিলেই হবে? বলে হ্যাঁ,
কি একটা সন্তান দিলেই হবে, বাস বেশ তাই হবে। যাও, এই জলটা একটা পাত্র নিয়ে যাও, এই জল পাত্রে নিয়ে যে চরণামৃত দিচ্ছি এটা তোমার স্ত্রীকে খাইয়ে দেবে, আর খাইয়ে দিলেই একটা সন্তান হবে। কি খাইয়ে দিল মা। 1 বছর পরে নারদ ঋষি মনে মনে ভাবলেন যে চিত্রকেতু রাজাকে যে আশীর্বাদ করে এলাম তার ঘরে কি অবস্থা একটু দেখে আসি। বেদং হারি জয় শ্রী মুরারি রাম নাম প্রভু রাম নাম বেদং হারি জয় শ্রী মুরারি রাম নাম প্রভু রাম নাম। সন্ধ্যা সকালে ডাকি হে তোমারে, সন্ধ্যা সকালে ডাকি হে তোমারে, তুমি হে প্রভু নারায়ণ বেদং হারে জয় শ্রী মুরারে রাম নাম প্রভু রাম নাম বেদং হারে দাই গৌর রাম হরি রাম নাম রাম নাম নারায়ণ নারায়ণ নারায়ণ। কি রাজা কেমন সুখে আছেন? বলে এই দেখছো কেমন সুখ, দেখো তুমিও এলে, কিছুক্ষণ আগে আমার ছেলেটা মরে গেল। এ কেমন কথা? নারদ ঋষি বলল তোমার ছেলেটা মরে গেল, কি এমন কথা? ওই তো তোমার ছেলেটা শুয়ে আছে। বলে ঋষি শুয়ে তো আছে বটে, ও যে কথা বলতো হাঁটা চলা করতো আমার সামনে খেলা করতো, ও তো আর খেলে না, হাঁটা চলা করে না, কথা বলে না। বলে কথা বলিয়ে দিলে হবে তো? নারদ ঋষি চিত্রকেতু রাজাকে বলছে কথা বলিয়ে দিলে হবে। বলে হ্যাঁ, এখন তো এমনি তো এ আমার সঙ্গে কথা বলছে না, ও যখন কথা বলবে বাঁচিয়ে দিলে আমার সঙ্গে কথা বলবে, ও আমার ছেলে। যেই একটু কুমণ্ডলু থেকে জলটা দিয়েছে ছেলেটা উঠে বসেছে, উঠে বলছে ঠাকুর। নারদ ঋষিকে বলছে তুমি আমায় ডাকলে কেন? বলে এই ছেলে কি ডাকলে কেন? মানে এই দেখ তোর বাবা বসে আছে। বলে ও কত নম্বর বাবা? ছেলেটা বলছে ও কত নম্বর বাবা? নারদ ঋষি বলছে কি কেমন কথা রে তোর? ওই তোর জন্মদাতা বাবা। বলে শোনো, ও এ জন্মে আমার বাবা। 84 লোক কতবার বাবা মা পেয়েছি আমি, এ কত নম্বর বাবা? ইনি যদি বলতে পারেন সত্যিকারের পুত্র হব আমি। নিতাই গৌর। কথাটা বোঝা গেছে? বলছে 500 টাকার নোট যতই চকচকা হোক না কেন একদিন খরচ হবেই হবে। মানুষ যত ধর্ম নিয়ে নাড়াচাড়া করুক না কেন হরিদাসের মতো একদিন মৃত্যু তার হবেই হবে। নিতাই গৌর। স্বয়ং ভগবানকে দেহ প্রাপ্তি করতে হয়েছে, হয়নি? মরতে হয়নি? কৃষ্ণকে মরতে হলো বেদের হাতে। কি শ্রীক্ষেত্র নীলাচলে মহাপ্রভু গম্ভীর রায় থাকার পর 4 বছর কালে শেষের 4 বছরই মৃত্যু গ্রহণ করলো। নিতাই গৌর হরি। তাহলে মরতে হবে যতই হোক না কেন। রঘুদাস বলছে তোমরা ফিরে যাও, আমার মায়ের দেহটা তোমরা সৎকার করে দাও। বলে শোন, আরেকটা বিপদ হয়েছে। কি বিপদ জানিস? আরেকটা বিপদ হলো, যে ছেলেটাকে যে মেয়েটাকে তুই বিয়ে করেছিলি তোর স্ত্রী, সেই যে অন্নপূর্ণা, সে তোর মা মরে যাওয়ার সংবাদ পেয়ে
তোর শ্বশুর তার মেয়েকে নিয়ে বাপের বাড়ি চলে গেছে। ও গো বন্ধু গো, বন্ধু দীনবন্ধু দীনবন্ধু জগন্নাথ। আগেকার মুরব্বীরা শালা বলতো, জানো নাতিকে শালা বলতো না? এই শালা দেখছো, রামপ্রসাদ শালা বলেছে, মা বলেনি? ওই বোর ভাবি শালা, এটা নয়। হ্যাঁ, তো যাই হোক, বলছে এই শালা বউ পাগলা। মা মরে গেল, চোখের জল কোন রকম একটু ফেললি তো ফেললি, আর বউ যা মরে গেছে, বউর জন্য একদম ঝরঝর করে নদীর পাড়ে জল পড়ছে। শালা বউ পাগলা। বলে ও দাদু, আমি বউ পাগলা নয়, স্ত্রী পাগলা নয়, আমি বন্ধু পাগল। নিতাই গৌর হরি বল। ও ছিল আমার বন্ধু। যেদিনকে বিয়ে করলাম, পাড়া প্রতিবেশীরা বলেছিল সেদিন ধর্মের ষাঁড়, সারাক্ষণ হরিনাম করিস। মায়ের কাছে গিয়ে নালিশ করলো, ও মা, তোমার ছেলেটা হরি হরি করে পাগল হয়ে গিয়েছে, ওর একটা বিয়ের ব্যবস্থা করো। কারণ বিয়ে যদি দেয়, যে ছেলেরা এদিক ওদিক ঘুরে একটা সংসার করিয়ে দিলে সংসারে ফিরে আসবে। মা অন্যের কথা, পাড়া প্রতিবেশীর কথা শুনে বিয়ে দেওয়ার ব্যবস্থা করলো। আর পাড়া পাশের গ্রামে রাজার মেয়ে, সে কি কমা, যার নাম অন্নপূর্ণা, সেই বিবাহ বছর হলো, কিন্তু যার বিয়ে তার গায়ে নাই। পাড়া প্রতিবেশীর ঘুম কামাই। নিধাই গৌর হরি বল। ও তো ওখানে নাই, ও হরিনাম করতে ব্যস্ত। হ্যাঁ, আর এদিকে কি হচ্ছে, সানাই বাজছে। আহা সাগে বাজে সানাই বাজে মাদলেরই রোল, বাজে সানাই বাজে মাদলেরই রোল, সাগে বাজে সানাই বাজে মাদলেরই রোল, বাজে সানাই বাজে মাদলেরই রোল। ওগো উলুধ্বনি দেয় সবে ভক্ত সকল, উলুধ্বনি দেয় সবে ভক্ত সকল। বলি আজ কি আনন্দ, আজ কি আনন্দ, আজ কি আনন্দ, উলুধ্বনি দেয় সবে আজ কি আনন্দ। উলুধ্বনি দেয় সবে আজ কি আনন্দ। ওই না রঘুদাসের বিবাহেতে আজ কি আনন্দ, রঘুদাসের বিবাহেতে আজ কি আনন্দ। ওই না হরি বল বলে আজ কি আনন্দ। হরি বল বলে আজ কি আনন্দ। হরি বল বলে আজ কি আনন্দ। আজ কি আনন্দ। হরিনামের এমন গুণ মা, বোবাও কথা বলে। শাস্ত্র বলছেন, মুকং করতি বাচলং পঙ্গুং লঙ্ঘয়তি গিরি, যৎকৃপা তমহং বন্দে পরমানন্দ মাধব। যদি মাধব কৃপা করে, বোবার মুখেও কৃষ্ণ কথা, কৃষ্ণ বলি ফুললেও ফুটতে পারে। নিতাই গৌর হরি। তা সেই দিন বিবাহ করার পর বাসর ঘরে মায়েরা কি চায়? মাথা নিচু করলে হবে না মা? নূতন নববধূ স্বামীর কাছে কি চায়? বাসর ঘরে নূতন জীবন শুরু করার আগে নূতন নূতন কথাবার্তা তারা আস্বাদন করে। কি কত প্রেমালাপ হয়, কত কামনা বাসনার কথা মনে হয়। কিন্তু রঘুদাসের স্ত্রী অন্নপূর্ণা, রঘুদাস যেমন ভক্ত, অন্নপূর্ণা ভক্তিমতী মা। সারা দিনের শেষে যখন বিবাহ বাসরে গেল, আর বিবাহর পরে বাসরে গিয়ে স্বামীর চরণটা জড়িয়ে ধরে কাঁদছে। কেন? জয় জগন্নাথ আমারে প্রভু জগন্নাথ। আচ্ছা মা, বাসর ঘরে কি জগন্নাথের কথা চলে? আর দুজনের মধ্যে কত কথা হওয়ার কথা। রঘুদাস গান ধরছে, জয় জগন্নাথ আমারে প্রভু জগন্নাথ, জয় জগন্নাথ আমারে প্রভু জগন্নাথ, জয় জগন্নাথ আমার প্রভু জগন্নাথ,
জয় জগন্নাথ প্রভু জগন্নাথ, জয় জগন্নাথ আমার প্রভু জগন্নাথ। জয় জগন্নাথ আমার প্রভু জগন্নাথ, জয় জগন্নাথ আমার প্রভু জগন্নাথ। ও স্বামী, আরে তুমি খালি জগন্নাথ জগন্নাথ করে সারা নিশি কাটাবে? আমাদের ঘরে মেয়েরা হলে এরকম বলবে, কিন্তু অন্নপূর্ণা গিয়ে কি করছে জানো? ওই রঘুদাসের সঙ্গে কণ্ঠে কণ্ঠ মিলিয়ে ও গাইছে জয় জগন্নাথ আমার প্রভু জগন্নাথ, জয় জগন্নাথ আমার প্রভু জগন্নাথ। বিদায় গৌর হরি বল। আমার প্রভু জগন্নাথ, জয় জগন্নাথ আমার প্রভু জগন্নাথ। তাহলে কেমন স্ত্রী কেমন স্বামী দেখেছেন? এরকম ঘরে ঘরে যদি হয়, সনাতন ধর্ম অনেক উচ্চস্থান পাবে। সবার উপর মানুষ সত্য, তাহার ওপরে নাই। রঘুদাস বলছে এমন সুন্দর স্ত্রী পেয়েছিলাম, সারাদিনের শেষে কোথা থেকে ব্যঞ্জন আদি জোগাড় করে সেবার আয়োজন করে আমার সেবার জন্য সেবার আসন করে বসে থাকতো, তেমন স্ত্রী চলে গেছে। আমার তার জন্য কি কান্না হবে না? হরিনাম করার সুযোগ যিনি করে দিয়েছেন, যুগলে যুগল ভজন, এটাই হলো যুগল ভজন। কি শ্রী বৃন্দাবন যুগল ভজন ধন, শ্রী বৃন্দাবন যুগল ভজন ধন, মোহে রলয়ুপদে, মোহে মোহে করল উপদে, মোহে করলা উপদে। আমরা প্রতিদিন তুলসী তলায় তুলসীর প্রণাম কীর্তন করি, কি কেউ পারি না? কিন্তু একবারও স্বামী তার স্ত্রীকে নিয়ে করে? স্ত্রী যদি সন্ধ্যাবেলায় আরতি করে, তুলসী প্রণাম করে, কীর্তন করে, স্বামী গাড়ির সাইকেলটা নিয়ে হরিদাসপুরে বাজারে বসে থাকে, নিতাই গৌর হরি বল। পাহাড় পাতায় গিয়ে বসে থাকে, আর পদকর্তা বলছেন যুগল ভজন করতে। শ্রী বৃন্দাবন ধাম যুগল ভজন ধন, মোহে করল উপদেশ। সেই অন্নপূর্ণা বলছেন আমার স্বামীর সঙ্গে আমার যুগলবন্দি, তাই আমাকে যুগলে যুগল ভজন করতে হবে। মাগো, স্বামী স্ত্রীতে সারা রাত্রি ধরে কীর্তন করে গেল, কখন প্রভাত হয়ে গেল জানো না। তাই মোড়লদের বলছে এমন স্ত্রী যার সে পরম বন্ধু, তাই সেই বন্ধু চলে গেছে বাপের বাড়ি, আমার দুঃখ হবে না? চল বাড়ি ফিরে চল। বলে না, আমার মায়ের গর্ভে আমাকে রেখে বাবা মারা গেছে, মা আমার মরে গেল, স্ত্রী চলে গেল, আমার বলতে আর কেউ রইল না, আছে আমার জগন্নাথ। তাই আজ থেকে আমি আর এখানে থাকবো না। যাও, গঙ্গার পাড়ে যারা আছো তোমরা ফিরে যাও যে যার বাড়ি। ওরে রঘু, তুই যাবি কোথায় জানো না? আমার যাওয়ার একটা জায়গা আছে, সে হলো শ্রীক্ষেত্র নীলাচল নিতাই গৌর। চোখের জলে ভাসতে ভাসতে রঘুদাস সকলকে প্রণাম করে ভক্তদের বলল, তোমরা বাড়ি ফিরে যাও, আর আমার সঙ্গে থেকো না। ওগো নীলাচলে পথে রঘু নাচিতে লাগিল, কইনা পথের ধোলাতে রোগ নাচে রে, নাচে রে
নীলাচলের পথের ঘোর আর নাচিতে লাগিল আর নিরাতলে পথের নাচিতে লাগিল জয় জগন্নাথ জগন্নাথ বলি কাঁদিতে লাগিল জয় জগন্নাথ জগন্নাথ বলি কাঁদিতে লাগিল বলে জগন্নাথের কৃপা হোক জগন্নাথের কৃপা বলে জগন্নাথের কৃপা হোক জগন্নাথের কৃপা ওই না জয় জগন্নাথ জগন্নাথ বলে আমার জগন্নাথের কৃপা হবে জয় জগন্নাথ জগন্নাথ ওই না জগন্নাথ কৃপা করো জয় জগন্নাথ বলতে থাকে ওই না জগতের নাথ প্রভু জগন্নাথ জয় জগন্নাথ প্রভু জগন্নাথ ওই না জগতের নাথ প্রভু জগন্নাথ জগন্নাথ প্রভু জগন্নাথ ওই না জগন্নাথ কৃপা করো জগন্নাথ জয় জগন্নাথ প্রভু জগন্নাথ জয় জগন্নাথ জয় জগন্নাথ আজ জগন্নাথ কৃপা হবে জগন্নাথ স্বামী নয়ন পথগামী ভব তুমি ভব তুমি জয় জগন্নাথ স্বামী নয়ন পথগামী ভবতো ভবতো আচ্ছা আমরা জয়ধ্বনি করি তো বাবা এই জয়ধ্বনি কয় রকমের হয় শাস্ত্রকার বলছেন এই জয়ধ্বনি হলো ত্রিবিধ প্রকার আশীর্বাদ নমস্কার প্রণাম এই জয়ধ্বনি উঠেছিল আমার শ্রীক্ষেত্র শ্রী বৃন্দাবন শ্রী নীলাচল শ্রী নবদ্বীপ ধামে আর এই নবদ্বীপ ধামের জয়কার গৌরহরি কলিযুগের ঘরে ঘরে প্রচার করে দিয়েছেন তাই সেই গৌরহরির জন্য একবার আমরা জয়ধ্বনি দেব কারণ নিতাই ভজলে গৌর পাওয়া যাবে গৌর ভজলে ব্রজে যাওয়া যাবে ব্রজে গেলে রাধাচরণ পাওয়া যাবে রাধাচরণ পেলে কৃষ্ণচরণ পাবে এত সহজে কথা নয় ব্রজে যাওয়ার আগে ধুলায় গোড়া দিতে হবে ধুলায় গোড়া দিলে ব্রজগোপীর ধুলা পাবে ব্রজগোপীর ধুলা পেলে রাধার চরণ পাবে রাধার চরণ পেলে কৃষ্ণ চরণ পাবে তাই